আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? অষ্টম শ্রেণীর ধারাবাহিকভাবে আজকে আমরা অঙ্ক করতে যাচ্ছি, যে 9 নাম্বার এবং 12 নম্বর অঙ্ক। এখন অনেকে প্রশ্ন করতে পারো, স্যার বাকি মাঝখানে অঙ্কগুলি কই? দেখো, কিছু অঙ্ক আছে ঠিক একই স্টাইলের, যে কারণে আমি চাচ্ছি যে একই স্টাইলের অঙ্কগুলি একসাথে রাখার জন্য। যে বাকি দুইটা অঙ্ক আমরা গ্যাপ পড়ে গেছে, এগুলি আমরা আবার আরেকটা ভিডিওতে দিব। এখন আসো, আমরা এই অঙ্কগুলি কিভাবে করব। একদম সহজ, পানির মতন সহজ। জাস্ট তুমি একটু বুঝো, একটু চিন্তা করো, তুমি নিজেই পারবা, তুমি নিজেই তো অঙ্ক আবিষ্কার করবা। রাইট? প্রশ্নটার দিকে তাকাও। 9 নম্বর প্রশ্ন, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তাহলে রিয়াজ সাহেব কি করছে? কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে, জমা রেখে 4 বছর পরে 4,782 টাকা পেয়েছে। কত পাইছেন আমাদের? রিয়াজ সাহেব পাইছে 4,760 টাকা পেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে পান ব্যাংকে বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি কত টাকা জমা রেখেছেন। দেখেন, উনি কিছু টাকা ব্যাংকে জমা রাখছে, কত টাকা রাখছে ওইটা আমরা জানি না। রাইট? দেখেন, বলছি কিছু টাকা রাখছে, কত টাকা রাখছে এটা আমরা জানি না। রাইট? এখন মুনাফা পাইছে, অর্থাৎ সুদ পাইছে কত টাকা? 4,760 টাকা। কত টাকা রাখছে জানি না, কিন্তু মুনাফা জানছি যে মুনাফা 4,760 টাকা পাইছে। আর ব্যাংক তাকে কত টাকা মুনাফা দিচ্ছে? 8.50। তাহলে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখছে এটা আমরা বের করতে হবে। খুব সহজ। তাহলে আমরা এখানে কি করব? এখানে মুনাফার মনে করি আসল, এখানে আসল মনে করি লেখা থাকবে না, আসল সমান কত টাকা? ফি টাকা। যেহেতু আমরা ফির মান জানি না, তাই জন্য আমরা ধরছি আসল ফি টাকা। ফি টাকা। রাইট? আর সময় কত বছর? দেখো, সময় প্রথমে সময় আছে, এজন্য সময় লিখলাম। সময় n = 4 বছর। মুনাফা কত টাকা? মুনাফা I = 4,760 টাকা। এই লাইন কিন্তু কার প্রশ্ন আছে কিনা খেয়াল করো সবাই। আসল ফি, সময় কত? n = 4 বছর। রাইট? মুনাফা I = কত? 4,760। মুনাফার হার কত বলছে? মুনাফার হার কেন কি বলি? মুনাফার হার R = আর মুনাফার হারকে আমরা দ্বারা প্রকাশ করি। আর এর মান কত আছে? 8.50। গত ভিডিওতে বলছি, এখনো বলছি, আর এর মান বের করতে হলে পার্সেন্ট দিতে হবে। আর মানে পার্সেন্ট, যেখানে আর থাকবে সেখানে পার্সেন্ট বাধ্যতামূলক। রাইট? এখন সবাই জানো 8.50 লিখে দিলাম। পার্সেন্টের জন্য নিচে 100 দিতে হয়। কি বলছিলাম বলো স্যার? পার্সেন্টের জন্য নিচে 100 দিতে হয়। এখন তুমি কি করবে? ক্যালকুলেটরে উপরে এটা ভাগ নিচে এটা দিবে। তাহলে 8.50 ভাগ কত? 100 সমান সমান আসে 0.005 রাইট? এখানে কারো প্রশ্ন আছে? মনে রাখবা, আর এর ক্ষেত্রে কোনো একক ব্যবহার করবে না। টাকা, পয়সা, সময়, বছর কিছুই ব্যবহার করা যাবে না, কারণ আর হচ্ছে একটা অনুপাত। এখন আসো, আমরা কার নাম্বার কত টাকা তিনি ব্যাংকে জমা রাখছেন। তাহলে কার নাম্বার দেখো, আগে বলছিলাম 4টা প্রতীক I = ফি আর এন। ফি আর এন 3টা, এই একটা 4টা, যে কোনো 3টা মান দেওয়া থাকতে হবে। আমাদের 3টা মান আছে এখানে, এই কারণে আমরা এখানে একটা মান বার করব। আমরা জানি I = কি? আমরা জানি I = ফি আর এন। কার মান বার করবো আমরা? এখানে ফির মান। যার মান বের করতে হয় তাকে হাতে বামে রাখতে হয়। এখন আমরা এই ফি আর এন কে এখানে রাখবো, আয়ের আয় বসা দিলাম। কেন? কারণ আমরা ফির মানটা বার করতে হবে। এখন যার মান বের করতে হবে, এটাকে তুমি কোথায় রাখবা? হাতের বামে। আর এটাকে নিয়ে আসলাম আমরা এই সাইডে, বা ফি বসাই দিলাম। মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন, আর এর জায়গা আর এর মান। আর এর আমরা কত পাইছি? 0.085। রাইট? মাঝখানে কিছু না মানে কি চিহ্ন? গুণ চিহ্ন। এন এর জায়গা এন এর মান, এন এর মান কত পাইছি আমরা? 4। সমানের সমান আয়ের জায়গা আয়ের মান কত? 4,760। কে কে বুঝুন একটু বলো।
আমি একটু আবার বোঝাচ্ছি, ফি এর জায়গা ফি, কারণ ফি তো মান নাই, এজন্য ফি বসে গেছে। আর এর মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন, আর এর জায়গা আর এর মানটা লিখছি আমরা, আর এর মান মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন, এন এর জায়গা এন এর এই মানটা, এন এর মান কত আছে আমাদের 4, লিখলাম আমরা 4 সমানের সমান আয়ের জায়গা আমরা এই আয়ের মানটা লিখে দিলাম। দেখো আয়ের মান 4760 টাকা, রাইট। এখন ক্যালকুলেটর আমরা এটা গুণ করব। দেখো গুণ করলে কি হয়, গুণ আমরা 4 দিলাম এখানে 4, তাহলে 0.36 বা ফি গুণ এই 4 দ্বারা এটার গুণ করলে 0.36 আসে, লিখলাম 0.36। এখানে 4760 এর 4760 বসে গেছে। কার প্রশ্ন? এখন দেখো বা ফি রাখি দিলাম সমান গুণা থেকে নিচে যায় 0.34 4760। সবাই কি বুঝতে পেরেছো এটা? আবার বলছি, গুণ আকারে আছে, এই দুইটার সঙ্গে কি আকার আছে? গুণ আকারে। তাহলে যার মান বের করতে তাকে হাতের বামে রাখি দিব, আর এটাকে নিয়ে আসলাম নিচে, এটা জেনাসেন উপরে রাখি দিলাম। এবার তুমি 4760 4760। আমি এখানে একটু দেখতে কষ্ট হচ্ছে, 4760 ভাগ কত 0.34 সমান সমান 14,000 চলে আসে। সুতরাং ফি সমান কত? 14,000 টাকা। কে কে বুঝুন বলুন তো? 4760 4760 এর 0.34 দ্বারা ভাগ করলে কত আছে? 14,000 টাকা। সুতরাং তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছেন, এই লাইনটা নিচে লিখে দিলে হয়ে যাবে, রাইট। কারো কোনো প্রশ্ন আছে দেখেন তো দেখি? একদম সহজ না? আসেন আমরা নেক্সট অঙ্কটার দিকে যাচ্ছি। তাহলে আমরা এই অঙ্কটা একটু মুছে যেতে, আমরা জায়গার একটু সমস্যা আছে, আমরা এই অঙ্কটা একটু মুছে। এখন দেখেন তো 12 নম্বর অঙ্ক কি বলছে, বার্ষিক 8% থেকে বেড়ে 10% হওয়ায়, বার্ষিক 8% থেকে বেড়ে কত পার্সেন্ট হয়েছে? 10% হওয়ায় তৃষা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? এর মানে ধরুন তৃষা মারমা কিছু টাকা ব্যাংকে জমা রাখছেন বা কোথাও জমা রাখছেন, ওই জমা আগে ছিল কত পার্সেন্ট? 8% দিত। এখন এই আয়টা বেড়ে মানে এই হারটা বেড়ে কত হয়ে গেছে? 10% হয়ে গেছে। তাহলে তার আয় কত বেড়ে গেছে? 4 বছরে 128 টাকা বেড়ে গেল। এখন তার কত টাকা মূলধন ছিল সেটা আমরা বার করতে হবে। তাহলে দেখেন আমরা শুরুতেই লিখবো মুনাফার হার বেড়ে যায়, মুনাফার হার, এখানে মুনাফার হার, এখানে মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু আসলে কত? আর বেড়ে গেছে কত? 10। তাহলে আমরা কি করব? 10 মাইনাস কত? 8, বড়টা থেকে ছোটটারে বিয়োগ। আর যেহেতু এখানে আর আছে, আর মানে পার্সেন্ট দিতেই হবে, 10 থেকে 8 গেলে কত? 2, পার্সেন্ট বসে গেছে। এই লাইনে কারো প্রশ্নে আশা করি। এবার সবাই জানেন পার্সেন্টের জন্য নিচে 100 দিতে হয়, এই পার্সেন্টের জন্য নিচে কত দিতে হবে? 100। উপরে কত আছে? 2। তাহলে এবার আমরা ক্যালকুলেটর করি কত হয়? 0.02, রাইট। কারো প্রশ্ন? এখন আসেন, তৃষা মারমার আয় ক বছর? 4 বছর। সময় n ইকুয়াল টু কত বছর? 4 বছর। এই লাইনে কার প্রশ্ন? বছরে এত টাকা বেড়ে গেল, এটা কি? মুনাফা বেড়ে গেছে, তার মুনাফা ইকুয়াল টু কত টাকা? 128 টাকা, রাইট। তাহলে মূলধন তো আমরা জানি না, আমরা সুতরাং মূলধন সমান আমরা মূলধন আসল এগুলো সবগুলো এক কথা, মূলধন ফি ইকুয়াল টু আমরা জানি না, এটা আমরা বার করতে হবে, রাইট। আমরা জানি, এখানে একটু লিখি দেখেন, সুতরাং বা আমরা জানি তুমি যেটা লেখো সুতরাংও লিখতে পারো, আমরা জানিও লিখতে পারো। আমরা জানি আই ইকুয়াল টু কত? ফি আর এন। কার মান বের করবো আমরা? এখানে দেখেন 4টা প্রতীক, 1 2 3 এই একটা 4টা প্রতীক, 3টার মান জানি আছে, আর মান আছে, এন এর মান আছে, আর মুনাফা আয়ের মানও আছে। কার মান নাই? ফি এর মান নাই। তাহলে যার মান বের করতে হয় তাকে হাতের বামে রাখতে হয়। আমরা এখানে কি করব? ফি আর এন এটা এসে নিয়ে আসলাম, আইটাকে এসে নিয়ে গেলাম,
রাইট? ফির জায়গায় ফির মানটা বসে দেন। ফির মান কত এখানে? 9, তাহলে ফির মান বসে যাবে গুণ আর এর মানটা কত আছে? আমাদের আর এর মান আছে 0.02, 0.02 গুণ এন এর মানটা কত দেখেন দেখি, এন এর মান 4, লিখলাম আমরা 4 সময় সমানের সমান আয়ের জায়গা আয়ের মান কত? 128। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। এখন বা ফির জায়গায় ফি রাখি দিলেন, গুণের গুণ, এই দুটোর গুণ করেন 0.08 হবে, 128 এর 128। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? বা দেখেন আমরা বাড়াই লাইনটা এখান থেকে করবো, যেহেতু নিচে লিখতে আমাদের দেখতে একটু কষ্ট হয়, আমরা এটাকে একটু এই সাইডে লিখি। তাহলে আমরা এখানে কি দিব? বা ফির ফি বসে গেছে, সে গুণ আগে থেকে কোথায় যায়? নিচে। তাহলে 128 বাই কত? 0.08। সুতরাং ফি সমান 128 ভাগ 0.08 কত আসে? 1600। সুতরাং তার মূলধন ছিল 1600 টাকা। এখানে যদি আমরা পা দিই, সুতরাং মূলধন সমান 1600 টাকা। 1600 টাকা। সহজ না একদম? কার প্রশ্ন আছে দেখো দেখি। আমি আবার একটু বলি, যার মান বের করতে হয় টাকা হাতের বামা রাখতে, এটাকে নিয়ে এসেছি আমরা এই সাইডে, এইটাকে নিয়ে গেছি এই সাইডে। ফির জায়গা ফি বসে গেছে, আর এর জায়গা আর এর মান, এন এর জায়গা এন এর মান, সমানের সমান আয়ের জায়গা আয়ের মান। ফির ফি বসাই দিলাম, গুণের গুণ বসাই দিলাম। এই দুইটাকে যদি আমরা গুণ করি 0.08 আসে, 128 এর 128, রাইট? এখন গুণের থেকে নিচে যা ফিটাকে রাখে দিলাম 128, নিচে করে দিলাম 0.08, সুতরাং ফির মানে তো। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন পুরো অঙ্কগুলোকে। আর যদি অঙ্কগুলো আপনার কাছে ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউবের মধ্যে আমার একটা চ্যানেল আছে হান্নান স্যার একাডেমি, ওইখানে গিয়ে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।